40 টাকা। ডিমের দাম কত? ডিমের দাম আগে ছিল 30 টাকা, হ্যাঁ, মানে 40 টাকা করে বাড়াইছে না। ডিমের দাম এখন 40 টাকা বাড়াইছে। ডিমের দাম 40 টাকা বাড়াইলে মানে আগে 30 টাকা ছিল, 30 টাকা আছে। এখন আরো 10 টাকা বাড়াইছে, তাইলে 40 টাকা। আর ভাতের দাম? বাড়লাম 10 টাকা। ভাতের দাম 10 টাকা, তাহলে কত হয়েছে? 50 টাকার মতন হয়েছে। 50 টাকার মতন, মানে শিউর না? তাহলে আপনি কোন হিসাব করেন, আমার তো এটা নিবেন না। আমি সব করছি তো, কত হিসাব করছেন? কইলাম। কত? 40 টাকা। হুম, তাহলে আপনি কইতেছেন যে ডিমের দাম 40 টাকা, ভাতের দাম 10 টাকা, তাইলে হইতেছে 40 টাকা। মানে ডিম 40 টাকা, ভাত 10 টাকা, তাহলে দুইটা যোগ করলে হইতেছে 40 টাকা। 40 টাকা। ও, 50 টাকা হয় না? পঞ্চাশ টাকা হয় না? আমি দেখি কইছি তো, এটা তো সব মিলে কিছু। সবটি মিলে আপনি 40 টাকা কইছেন। ভাত 1 প্লেট ভাত হয়েছে 40 টাকা, ডিম হয়েছে 40, আর আরে আমি যদি 2 প্লেট ভাত যদি খান তাহলে 50 টাকা পড়বে। 2 প্লেট ভাতের দাম? 2 প্লেট যদি খান তাহলে 50 টাকা হইব, আর 1 প্লেট যদি খান তাহলে 40 টাকা হইব। ডিম দিয়া? ও, এতক্ষণে বুঝছি। মানে 2 প্লেট ভাত খাইলে ডিম দিয়া 50 টাকা বিল হয়, হ্যাঁ, আর 1 প্লেট ভাত খাইলে ডিম দিয়া 40 টাকা বিল হয়। তাইলে ডিমের দাম বাড়াইলো হইলো যায় 10 টাকা, তাইলে 40 টাকা, তাই না? তাহলে ডিমের দাম 40 টাকা, ভাতের দাম 10 টাকা, হয় হইলো 50 টাকা। আপনার মাথানে নিবেন হইলো 40 টাকা। ও আচ্ছা, ঠিক আছে, তাইলে হইলো 40 টাকা দিলে হয়ে যাব। আচ্ছা, ঠিক আছে। এই হলো আপনারা দিলাম, তাহলে আমি কত? 50 টাকা। তাহলে আপনার বিল কত? 40 টাকা। 40 টাকা। তাহলে 10 টাকা থাকে। 10 টাকা থাকে। এই 10 টাকা আপনি মজা খাবেন। কি খাবেন? চা খাবেন নাকি? চা খাবেন? এটা খালি সেরে সিগারেট খান না কিন্তু। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, ভালো থাকেন।